সবাই তো ডিম পছন্দ করেন, তো একবার হলে এইভাবে রান্না করে দেখবেন, অনেক মজা লাগে। এই ডিমের রেসিপিটা আমি যতবার রান্না করে খেয়েছি ততবার অনেক মজা পেয়েছি, তাই আজকেও আবার এই ডিমের রেসিপিটা বানাবো। তার জন্য আমি এখানে নিয়েছি 2টা ডিম। ডিমগুলোকে ফেটে একটা বাটিতে নিয়েছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা, কারণ আমি আগে থেকে এগুলো কুচি করে রাখি নাই, তাই এখন কুচি করে দিয়ে দিয়েছি। তারপর আমি এগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়ে আবারও এগুলোকে ভালোভাবে মেখে নিব, যাতে অনেক মিশ্রিত হয়ে যায়। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ওইখানে তেল গরম করে তারপর ডিমটা আমি দিয়ে দিলাম। ডিমটাকে একটু রেখে দিয়েছিলাম যেন ফুলে ওঠে, তাই আবারও একটু উল্টে দিয়ে আবার একটু রেখে দিয়েছি। অনেক সুন্দরভাবে ডিমটা ভেজে নিয়েছি আমি। তো এগুলোকে এখন কেটে কেটে টুকরো করে নিব। এখন আমি ডিমগুলোকে একটা প্লেট উঠাই নিচ্ছি। এখন যে ফ্রাই প্যানে ডিম ভেজেছিলাম ওই ফ্রাই প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে সব মশলা দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি যা লাগে সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর কষানো হয়ে গেলে আর একটু পানি দিয়ে দিব, 1 কাপ পরিমাণ পানি দিব, কারণ এখানে বেশি পানি দিব না। বেশি পানি দিলে আবার স্বাদটা নষ্ট হয়ে যাবে, তাই আমি বেশি পানি অ্যাড করি নাই। তারপর আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যেন একটু ফুলে উঠে। তারপর ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন দেখতে তো পাচ্ছেন ডিমগুলো অনেক সুন্দর ফুলে উঠছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব, তারপর পরিবেশন করব। আমার মতো কোন আপুরাই ডিম রান্না পছন্দ করেন তাহলে একবার হলো আমার মতো বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।